শুক্লাষ্টমী তিথিতে অন্নপূর্ণা পুজো করা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণার পুজো করলে গৃহে অন্নাভাব থাকে না। সবাইকে আজকে আমার অন্নপূর্ণা ঠাকুর পুজো উপলক্ষে এই ব্লগে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন। বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পুজো করা হয়। অন্ন শব্দের অর্থ হলো ধান, আর পূর্ণা কথার অর্থ হলো পূর্ণ। তো ঘরে সবারই গৃহে অর্থাভাব যাতে না হয়, অন্নের অভাব যাতে না হয়, তাই জন্য কিন্তু আমরা অন্নপূর্ণা পুজো করে থাকি। ঠাকুর প্রণাম করুন। জয় মা অন্নপূর্ণা দেবী, জয় মা অন্নপূর্ণা দেবী, জয় মা অন্নপূর্ণা দেবী। অন্নপূর্ণা দেবীকে উদযাপন করে এই পুজো মণ্ডপ সুন্দরভাবে আলোকসজ্জায় সাজানো হয়েছে। আমি পুজো মণ্ডপে চলে এসেছি ঠাকুর দর্শন করতে। তোমরা সবাই ঠাকুর দর্শন করো। নমস্কার। সবাই কেমন আছেন কমেন্টসে জানাবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অন্নপূর্ণা দেবী দুর্গারই আরেক রূপ। তো এখানে আমরা দেবীর উদযাপন করা হচ্ছে। সুন্দরভাবে মণ্ডপ সাজানো হয়েছে। ঢাকের তালে, বাজনায়, আলোকসজ্জায় আলোকিত হয়ে উঠেছে অন্নপূর্ণা দেবীর সুন্দর পূজা মণ্ডপ। অনেক সুন্দর করে সাজানো গোছানো এই মণ্ডপ। ওম নমঃ শিবায়। ওম এম্বকম ইয়াজমহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারুকম ভিয়া বন্ধানাম মৃত্যুর্মুক্ষিয়া মামৃতাৎ। ওম এম্বকম ইয়াজমহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারুকম ভিয়া বন্ধানাম মৃত্যুর্মুক্ষিয়া মামৃতাৎ। ওম এম্বকম ইয়াজমহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারুকম ভিয়া বন্ধনাম মৃত্যুর্মুক্ষিয়া মামৃতাৎ। দেবী দর্শন করুন সবাই। পুরাণ মতে চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে কাশীতে আবির্ভূতা হয়েছিলেন দেবী। সেই সূত্রে এই তিথিতে দেবী অন্নপূর্ণার বাৎসরিক পুজো আমরা করে থাকি। আমি রেডি হয়ে নিয়েছি, সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। এবার মণ্ডপে যাব, ঠাকুর দর্শন করব, আর তোমাদের সামনে এই ব্লগে আমি ওই পুরো পুজো মণ্ডপটাই তুলে ধরার চেষ্টা করছি। আমার ব্লগগুলো কেমন লাগছে একটু জানিয়ে দেবেন। সবাই নিজের পরিবারকে সময় দেবেন, একে অপরের সাথে বেড়াতে যাবেন, ঠাকুর দর্শন করুন, সুস্থ থাকুন। আর অষ্টমী পুজোতেও খুব ভালোভাবে মেতে উঠুন সবাই। আলোকসজ্জা দর্শন করুন। সুন্দর করে সাজানো হয়েছে চারিদিক লাইট দিয়ে। এখানে আমাদের এই মঞ্চে প্রোগ্রাম হবে। এখন সুন্দর করে ফুল দিয়ে, কুলো দিয়ে
আলপনা করে ঠাকুরকে সাজানো।